আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে স্বাদের রান্নাবান্না টু আর একটি নতুন এপিসোড দেখার জন্যে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা মজার রেসিপি, পটল আর মশারির ডাল দিয়ে, খুবই সহজভাবে অল্প উপকরণ দিয়ে। তাহলে চলুন দেখা যাক। প্রথমে আমি এখানে মশারির ডাল নিয়ে নিলাম 1 কাপ, আর নিয়ে নিলাম পটল আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যদি পটলের পরিমাণটা বাড়াতে চান সেক্ষেত্রে মশারির ডালের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখন আমি ডালগুলোকে ভিজিয়ে রাখবো পানির মধ্যে 10 মিনিটের জন্য। এখানে আমি নর্মাল পানি দিয়েছি, গরম পানি দেইনি। তারপর আমি পটলগুলোকে গ্রেট করে নেব একটা গ্রেটার দিয়ে। তার আগে আমি পটলগুলোর এইভাবে আমি দুপাশ দিয়ে কেটে ফেলে দিয়েছি। এই গ্রেটার দিয়ে আমি প্রথমে যে চিকন ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিব, দেখবো কেমন হয়। যেহেতু আমার গ্রেটারটা ছোট, আর আপনারা যদি বড় গ্রেটার দিয়ে করেন সেক্ষেত্রে ছোট ছিদ্র দিয়ে করলে হবে। আমার এটা ছোট ছিদ্রর কারণে একেবারে এই যে একবার ঝুড়া ঝুড়া আসে, তার জন্য আমি যে বড় ছিদ্রটা আছে সেটা দিয়ে করব। কারণ আমার কাছে মনে হয় এই বড় ছিদ্রটা দিয়ে করলে কিন্তু আমার পারফেক্ট হবে। এই যে আমি বড় ছিদ্রটা দিয়ে এভাবে গ্রেট করে নেব সবগুলো। আর আপনারা যদি পটলের বিচিগুলো পছন্দ না করেন সেক্ষেত্রে বিচিগুলো বেছে বেছে ফেলে দিতে পারবেন, কারণ বিচিগুলো কিন্তু গ্রেট হয় না, একেবারে গোটা গোটা থাকে। এই যে আমি এভাবে ফেলে দিব। সবগুলো পটল কিন্তু আমি একই নিয়মে গ্রেট করে নেব। আর পটলগুলোকে আমি গ্রেট করার আগে কিন্তু ধুয়ে নিলাম। এখন দেখুন সবগুলো আমি গ্রেট করে নিলাম অফ ক্যামেরায়। এখন নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব 2 থেকে 3 বার। আর আপনারা যদি পটলটা আগে ধুয়ে নেন পরে না ধুতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমার কাছে মনে হয় গ্রেট করার পরও ধুয়ে নিলে ভালো হবে, সেজন্য আমি কিন্তু ধুয়ে নিলাম। পানি ঝরানোর জন্য রেখে দিলাম সাইড করে। আর এদিকে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছি সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন ধুয়ে নেব, ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। তারপর আমি এখন ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, তবে একেবারে মিহি করে বাটবেন না, আধা ভাঙ্গা ভাবে বেটে নিবেন। এই যে দেখুন ঠিক এভাবে আপনারা ব্লেন্ড করে নিবেন। আর গ্রেট করা পটলগুলোকে আমি আগে থেকে পানি ঝরিয়ে রেখেছি, তারপর চিপে চিপে পানিটা বের করে ফেলছি যাতে করে একটু পানি না থাকে। এই যে দেখুন একেবারে ঝরঝরে। এখন আমি উপকরণগুলো দিব। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ, আর তারপরে দিব আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব এখানে কাঁচামরিচ কুচি, দিয়ে দিব মরিচ গুঁড়ো। সবকিছু আমি ভালোভাবে মেখে নিব। আমার কাছে বাটিটা মনে হয় একটু ছোট, মাখতে অসুবিধা হয়, সেজন্য আমি কিন্তু বাটিটা চেঞ্জ করে ফেলছি। যেহেতু আমার হাতের একটা আঙ্গুল কিন্তু একটু কেটে গিয়েছে, তার জন্য আমার মাখতে অসুবিধা হয়েছে। এখন আমার কাছে যে কোনো একজনে মাখতেছে। এই যে সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা না থাকলে আপনারা ময়দা দিতে পারেন বা চাউলের গুঁড়ো। আর সাথে দিয়ে দিলাম ম্যাজিক মশলা। যদি আপনাদের হাতের কাছে ম্যাজিক মশলা না থাকে তাহলে আপনারা নুডলসের মশলা দিতে পারেন। এই যে দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম। এখন তেলে বেছে নিব। এই যে এভাবে শেপ দিয়ে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এই যে এভাবে বড়া শেপ দিয়ে তারপরে দিয়ে দিব, বা পাকোড়া শেপ দিয়ে। আপনারা তো ডালের বড়া খেয়েছেন, বাঁধাকপির বড়া বা পাকোড়া খেয়েছেন, এখন একবার এইভাবে পটলের পাকোড়া খেয়ে দেখেন, একেবারে স্বাদ মুখে লেগে থাকবে। ছোট বড় সবাই পছন্দ করবে এই পাকোড়া। আপনারা চাইলে এমনিতে সস দিয়ে খেতে পারবেন বা ভাতের সাথে অথবা পোলাওর সাথেও খেতে পারবেন। এই রেসিপিটা এত মজা ছিল, ভাবছি আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের কাজে আসতে পারে। দেখুন কথা বলতে বলতে কিন্তু পাকোড়াগুলো হয়ে গিয়েছে। একই নিয়মে আমি বাকি পাকোড়াগুলো এভাবে ভেজে নেব। এই যে দেখতে তো পাচ্ছেন সবগুলো পাকোড়া কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি। আর আপনারা কেমন ধরনের রেসিপি চান আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। এখানে আর বেশি কথা বাড়াবো না, আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ওই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।